কি বলবেন আজকে সভা নিয়ে? দেখুন, আপনারা জানেন যে আমাদের আজকের সভাটা ছিল মূলত এসআই বিরুদ্ধে। এ পর্যন্ত প্রায় 20 জন লোক মারা গেছে, বিএলও বলি আর সাধারণ মানুষ বলি। কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে দিয়ে যে মৃত্যুর খেলা খেলছে এবং তার বিরুদ্ধে মূলত আজকের আমাদের এই র্যালি। সঙ্গে সঙ্গে বিশেষ করে যে সেন্ট্রাল ইলেকশন কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার, আগামী দিনে এই বাংলার মানুষ এই জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করবে যে এখনো পর্যন্ত যে 20 জন যে মানুষ মারা গেছে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী জ্ঞানেশ কুমার বলে আমি অন্তত মনে করি। এই মৃত্যুর মিছিল অবিলম্বে বন্ধ হোক, এটা আমরা চাই। তারই প্রতিবাদে আজকে মিছিল। আপনি বড় বড় মিছিল করছেন, সভা সমিতি করছেন, আপনারই দলের কিছু লোকজন আপনার বিরুদ্ধে বলছে, বিরোধীরা আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের কোনো অঞ্চল সভাপতি বলেছে বলতে পারবেন, কোনো প্রধান বলেছে বলতে পারবেন, কোনো পঞ্চায়েত সমিতির সদস্য বলেছে বলতে পারবেন? যারা বলছে তারা পার্টির কেউ না, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাহলে বাইরে থেকে অনেক কথা কেউ বলতেই পারে। আজকে মঞ্চ থেকে বললেন দলের সঙ্গে যারা গদ্দারি করবে তাদের জামা খুলে নেয় ভাঙড়ের মানুষ। একদম, ভাঙড়ের মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। 2021-এর পরে আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীদের ঘরবাড়ি লুট হয়েছে, আমাদের কর্মীদের বাগান বাগিচা থেকে সব শেষ করে দিয়েছে। এরপরেও তারা দলের ভিতর থেকে যদি কেউ গাদ্দারি করে, দলের কর্মীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শওকত মোল্লা কি চিরকালই হুমকির রাজনীতি করবে? আজকে আইএসএফ কর্মীকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। যারা আমরা আগুন নিয়ে যারা ছিনিমিনিকারা করবে, সে আগুন নিয়ে তারা পুড়ে মরবে। আমরা কখনো চাই না, আমরা ভাঙড়কে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এগোতে চাই। কিন্তু যেভাবে সেদিনকে অস্ত্রশস্ত্র নিয়ে বোমা নিয়ে একটা শান্ত মিটিং যেখানে ভোগালিওয়ানে হয়েছে, যে নোংরামি খেলা করেছে, ঢিলের জবাব পাথরে দিতে হয়, এটা আমরা এইটুকুই শিখে এসেছি। নোংরামি করলে তার জবাব ওরা পাবে। শেষ বিধানসভায় মাইনাসে ছিল তৃণমূল, আগামী বিধানসভায় কি হবে? প্লাসে থাকবে তৃণমূল এবং বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঠকানো ঢুকতে দেবে না বলে একটা হুঁশিয়ারি দিলেন। যদি আমাদের সঙ্গে নোংরামি করে, আমরা কারোর সঙ্গে নোংরামি করব না। আমরা তো 3 বছর ধরে কাউকে কালো পতাকা দেখাইনি, আমরা তো কারোর গাড়ি ঘিরে ধরে চোর স্লোগান দিইনি, আমরা তো কারোর সঙ্গে অসভ্যতা ব্যবহার করিনি, আমরা তো আইএসএ মিটিং করলে সেখানে গিয়ে আমাদের লোকেরা তো সেখানে গিয়ে পাগলের মতো চিৎকার করেনি। তাহলে তোমার কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত নোংরামি করবে, আমরা হাত পা খুলে বসে থাকবো, এটা কিন্তু হবে না। আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই হবে।